আমেনা বলেন, আমি যখন নবীজি আমার গর্ভে ছিলেন, যখন আমি কূপের মধ্যে যাইতাম পানি আনার জন্য, কারণ আমেনা যখন পানি নিতে আসবে, যদি নিচে থাকো বালতি দিয়ে পানি উঠাইতে গেলে কষ্ট হবে। আমেনার কষ্টের কারণে আমেনার গর্ভে আমার প্রিয় বান্দা মুহাম্মদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হবে। আমার নবীর যেন কোনো কষ্ট না হয়, এমন ভাবে আম্মা জান আমেনা পানি যখন আনতে যায়, পানি আনার সময় আম্মা জান তাকায় দেখে আকাশে প্রখর রোদের তাপ। কিন্তু কুদরতের বিষয় হলো, আম্মা জান যেদিক দিয়ে হাঁটে, ওইখানে আম্মা জানের মাথার উপর একটা আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে একটা মেঘের ছায়া খন্ড আম্মা জানের মাথার উপরে ছায়া দান করে। আল্লাহ তাআলা বলে, রোদের কারণে যেন আমেনার কোনো কষ্ট না হয়। আব্দুল্লাহ সাথে কথা হওয়ার পর এবার আব্দুল্লাহ গেলেন সিরিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্যর কাজের জন্য বের হয়ে গেলেন। মদিনার দিকে আসার সময় আব্দুল্লাহ অনেক অসুস্থ হয়ে গেছেন। তারপরে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আম্মা জান আমেনার গর্ভের মধ্যে যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, নবীজি আল্লাহ তাআলার কুদরতের এক বান্দা, আল্লাহ তাআলার পেয়ারা হাবিব, এর নিদর্শন দেখানোর জন্য আল্লাহ পাক আরো কিছু ঘটনা জমিনের মধ্যে ঘটায়া দিলেন। যখন আম্মা জানের গর্ভের মধ্যে নবীজির আবির্ভাব হয়ে গেছে, তখন আম্মা জান, যখন বাচ্চা সাধারণত যদি কোনো মায়ের গর্ভের মধ্যে থাকে, দেখবেন মার মাথা ঘুরায়, পেটের মধ্যে ব্যথা হয়, বমি বমি ভাব হয়। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হওয়ার সময়, আবির্ভাব হওয়ার আগে মায়ের গর্ভে যখন ছিলেন, তখন আমেনার মাথা ঘুরায় না, পেটেও কোনো ব্যথা নাই, কোনো বমি বমি ভাব নাই। আমেনা বলেন, আমি যখন নবীজি আমার গর্ভে ছিলেন, যখন আমি কূপের মধ্যে যাইতাম পানি আনার জন্য, যে কূপের পানি ছিল একবারে নিচে, জমিনের সাথে লাগানো, ওই পানির একটা স্কেল ছিল, সেখান থেকে পানি নেওয়া মানুষের জন্য বড় কষ্টের বিষয় ছিল। মানুষ যখন যাইতো পানি নেওয়ার জন্য, বালতি দিয়া পানি উঠাইয়া নিজেদের কাজে পানি ব্যবহার করত। কিন্তু যখন নবী আমেনার গর্ভে ছিলেন, আমেনা যখন কূপের সামনে যাইতো, কূপের পানি নিচে থাকা সত্ত্বেও আমেনার যেন কষ্ট না হয়, এই জন্য কূপের পানি একবারে কূপের মাথায় চলে আসতো। আমেনা যখন পানি আনতে যাবেন, কূপের উপরে পানি থাকতো কেন? আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, কূপ, পানি তুমি কূপের মাথা পরিমাণ হইয়া যাও, এরে পানি তুমি কূপের মাথা পর্যন্ত হইয়া যাও। কারণ আমেনা যখন পানি নিতে আসবে, যদি নিচে থাকো বালতি দিয়ে পানি উঠাইতে গেলে কষ্ট হবে। আমেনার কষ্টের কারণে আমেনার গর্ভে আমার প্রিয় বান্দা মুহাম্মদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হবে। আমার নবীর যেন কোনো কষ্ট না হয়, এজন্য আমেনার যেন কষ্ট তার মাধ্যমে যেন না হয়, পানি তুমি কূপের সমান হয়ে যাও। ওই সময়ের যুগে যত মক্কার মহিলারা ছিল, তারাও তাদের পানি নেওয়ার জন্য আসতো, তারা অপেক্ষায় থাকতো কখন আমেনা আসে। কারণ আমেনা না আসলে কূপের পানি তো নিচে থাকে, আমেনা আসলে আবার কূপের পানি উপরে চলে আসে। এমন ভাবে আম্মা জান আমেনা পানি যখন আনতে যায়, পানি আনার সময় আম্মা জান তাকায় দেখে আকাশে প্রখর রোদের তাপ। কিন্তু কুদরতের বিষয় হলো, আম্মা জান যেদিক দিয়ে হাঁটে, ওইখানে আম্মা জানের মাথার উপর একটা আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে একটা মেঘের ছায়া খন্ড আম্মা জানের মাথার উপরে ছায়া দান করে।
আল্লাহ তাআলা বলেন রোদের কারণে যেন আমেনার কোনো কষ্ট না হয়। আমেনার যদি কষ্ট হয় তাহলে আমার নবীর পর্যন্ত কষ্ট হবে। আমার নবীর যদি কোনো কষ্ট হয় আমি আল্লাহ তাআলা কখনো তা সহ্য করতে পারবো না। আম্মা জান যখন চলেন জমিনের উপর, আরবের যে জমিন ছিল মরুপ্রান্তের জমিন, ওই জমিনের মধ্যে কঙ্কর পাথর ছিল, পাথর। মানুষ জুতা ছাড়া হাঁটলে ওই মানুষের পায়ের মধ্যে কঙ্কর গুলা বেঁধে যাইত, যার কারণে মানুষের পাও গুলা ক্ষত বিক্ষত হয়ে যাইত। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে আরবের জমিন, আমেনা যে দিক দিয়ে হাঁটবে তুমি পাথর আর শক্ত থাকিও না, তুমি আমেনার জন্য পাথর তুলার মতো নরম হয়ে যাও। এমন ভাবে আম্মা জান আমেনার গর্ভে থেকে নবীজি যখন দুনিয়ার মধ্যে আগমন করবেন, ওই দিনই তো আব্দুল মুত্তালিব আরবের মানুষদের সাথে ওয়াদাবদ্ধ হয়েছে যে আজকে আরবের জমিনে বৃষ্টি হবে। শবে সাদিকের সময় আব্দুল মুত্তালিবের কানে খবর যে আমেনার গর্ভে যে সন্তান ছিল, এই সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে। আব্দুল মুত্তালিব জালানার পাশে গিয়া বলে, এরে আমেনা, তোমার গর্ভের সন্তানটাকে আমার কোলের মধ্যে দাও। আব্দুল মুত্তালিব একটা দামি তলাবি তৈলা বিছাইয়া রওনা হয়। আমেনা এবার আব্দুল মুত্তালিবের হাতের মধ্যে সন্তানকে দিয়া দিলেন। আব্দুল মুত্তালিব এবার সন্তান নিয়ে এক দৌড়ে কাবা ঘরের সামনে গিয়ে হাজির হয়ে গেছেন। কাবা ঘরের মধ্যে সকল মানুষ উপস্থিত হয়ে আছেন। আব্দুল মুত্তালিবের হাতের মধ্যে একটা বাচ্চা মানুষ তাকায়া দেখে, আর আসমানের দিকে তাকায়া দেখে শবে সাদেকের সময় যে চাঁদ আছে, চাঁদের দিকে একবার তাকাইয়া দেখে, আরেকবার আব্দুল মুত্তালিবের হাতের সন্তানের দিকে তাকায়া দেখে। মানুষ কয় ওই দিন চাঁদের থেকেও সুন্দর আলো ছিল আব্দুল মুত্তালিবের কুলের সন্তানের চেহারায়। আব্দুল মুত্তালিবের সন্তানের চেহারায় আলো ছিল। আব্দুল মুত্তালিব এবার সন্তানকে কাবা ঘরের দিকে দুনিয়া ডাক দিয়া কয়, রে মালিক, চিৎকার করে বলল, রে আল্লাহ, আরবের মানুষদেরকে বলছেন আজকে বৃষ্টি হবে, বৃষ্টি দেওয়ার তো ক্ষমতা আমার নাই। আব্দুল মুত্তালিব কয়, রে মালিক, আমার হাতে যে সন্তান আছে, এই সন্তান যদি তোমার কুদরতের কোন বান্দা হইয়া থাকি, তার উসিলা কইরা হইল তুমি আরবের ভূখণ্ডের মধ্যে বৃষ্টি দাও। সিরাতে হিসামের মধ্যে দেখেন আব্দুল মুত্তালিব যখন নবীজির মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি চাই, আল্লাহ তাআলার কাছে বলতে দেরি হয়। আল্লাহ তাআলার আদেশে আরবের ভূখণ্ড আসমানটা মেঘাচ্ছন্ন হইতে এক মুহূর্ত দেরি হয় নাই। নবীর মাধ্যমে যখন আব্দুল মুত্তালিব চাইল, মেঘাচ্ছন্ন হইয়া মুষলধারে আরবের ভূখণ্ডের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। শুরু হওয়ার পর দীর্ঘ এক সপ্তাহ বৃষ্টি হইল। বৃষ্টি হওয়ার পর আব্দুল মুত্তালিবের কাছে এক সপ্তাহ পর আরবের মানুষ এসে বলল, আব্দুল মুত্তালিব, আমাদের যেমন পানির প্রয়োজন ছিল, আমাদের প্রয়োজন পূরণ হয়ে গেছে, তুমি তোমার রবকে বলো যেন বৃষ্টি বন্ধ করিয়া দেয়, আর যেন আরবের ভূখণ্ডের মধ্যে কোনো বৃষ্টি না দেয়। নবীজির মাধ্যমে বৃষ্টি চাওয়ার পর আল্লাহ বৃষ্টি দিলেন। এই নবী দুনিয়ার মধ্যে আসার পর আরবের মানুষ যেখানে যায় সেইখানে দেখে নবীর নাম আরবের মুশরিকরা পর্যন্ত ভয়ে আত্মহারা হয়ে গেছে। এটা আবার কেমন নাম, কেমন নাম? নবীজি যখন ছোট ছিলেন